আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনলাইন স্কুলে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 2.2 করব। এর আগের লেসনগুলোতে আমরা অনুশীলনী 2.2 এর উদাহরণ অঙ্কগুলো করেছিলাম এবং শতকরা সম্বন্ধে প্রাথমিক আলোচনা করেছিলাম। শতকরা খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, তাই না? তো আজকে আমরা অনুশীলনীতে প্রবেশ করব। অনুশীলনী 1 নম্বর করব আজকে। তো 1 নম্বর অঙ্কগুলো একটু সবাই দেখো, বই বের করে তোমরা। প্রথম অঙ্কটা হচ্ছে ক নাম্বার 4/3, 4/3। আর শতকরা প্রকাশ করার জন্য আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে? যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয়, সেটাকে 100% দ্বারা গুণ করতে হয়। তো এটাকে 100% দ্বারা গুণ করো। 100% কত হবে বলো? 75%, তাই না? ওকে, খ নাম্বার দেখো। খ নাম্বার বলছে 7/15, 7/15। তো এটাকে আমরা যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে কত হবে? এটাকে 100% দ্বারা গুণ করো। 3, 20, 5 দ্বারা কাটতেছি। ওকে, 3 5 15, 5 20 100। যেহেতু আর কাটাকাটি যায় না, উপরে 140 আর নিচে হচ্ছে 3, 5%। কি বলেছিলাম যে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে কি করতে হয়? মিশ্র করে দিতে হয়। তো মিশ্র করে দাও। 3 4 12 থাকে 2, 20, 3 6 18 থাকে 2, 5%। ওকে, গ নম্বর দেখো। গ নম্বর কি বলছে? গ নম্বর বলছে 5/4। 5/4কে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই 100% দ্বারা গুণ করো। 20, 4 20 80%। ঠিক আছে। ঘ নম্বর দেখো। ঘ নম্বর কি বলছে? 2 সমস্ত 25/6, 2 সমস্ত 25/6। এটাই করার আগে আমরা কি করব? এটাকে যেহেতু অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে অপ্রকৃত করে নিব। অপ্রকৃত করার ফর্মুলা আমরা জানি যে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, উপরে লিখবো ভগ্নাংশে আর নিচে কি লিখবো? হর। তো 25 2 50 আর 6 56, নিচে কত? 25। আর এটাকে কি করতে হবে? শতকরা প্রকাশ করতে হলে কি করবো? 100% দ্বারা গুণ করে দিব। ঠিক আছে। তো 25 দ্বারা কাটো, 4 25 100। 4 আর 56 গুণ করলে কত হয়? 4 আর 50 গুণ করলে হয় 200, আর 4 6 24, 224%। ওকে, ঘ নম্বর পর্যন্ত ওকে। তারপরে দেখো ও নম্বর। ও নম্বরটি কি বলছে? 0.25, এটাকে শতকরা প্রকাশ করতে হবে। তো কি বলেছিলাম? যাই থাক না কেন শতকরা প্রকাশ করার জন্য 100% দ্বারা গুণ করো। 100 দ্বারা গুণ করা মানে 0.2 ঘর টানে যাওয়া, অর্থাৎ 25%। 6 নম্বর। 6 নম্বর বলছে 0.65। ঠিক একই নিয়মে করব। 0.65 গুণ 100%, অর্থাৎ 65%। 2 ঘরের জন্য মানে 2টা শূন্যের জন্য 0.2 ঘর টানে গেল। তারপরে 6 নম্বর দেখো। 6 নম্বর কি বলছে? এটাও ঠিক একই রকম 2.50, এটাকে শতকরা প্রকাশ করতে বলছে। সো 2.50 গুণ 100%, 250%। এবার আসো বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ নাম্বার কি বলছে? 3:10। আমরা উদাহরণ অঙ্কে করেছিলাম, আমাদের প্রাথমিক আলোচনা যখন করেছিলাম তখন আমরা শিখেছিলাম যে অনুপাতকে কিভাবে শতকরা করতে হয়। তো আসো 3/10 গুণ 100%। তো অনুপাত মানে ভগ্নাংশ, যার পূর্বরে সেটা লব আর উত্তরে সেটা হর। আর শতকরা করার জন্য 100% দ্বারা গুণ করে দিলাম। তাহলে কত হবে? 30%। ওকে, বর্গীয় জ পর্যন্ত। তারপরে দেখো আর একটা আছে ঝ নম্বর। ঝ নম্বর বলছে যে 12:25, 12:25। সো অনুপাত মানেই তো একটা ভগ্নাংশ। তো অনুপাতটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এটাকে শতকরা যেহেতু প্রকাশ করতে হবে এই জন্য 100% দ্বারা গুণ করে দিব। 4 25 100, 4 12 48, পাশে একটা পার্সেন্ট। এই গেল শতকরা প্রকাশ। 1 নম্বর ফিনিশ। ওকে, 2 নম্বরে চলে যাই। 2 নম্বর কি বলছে? বলছে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কি করতে বলছে? সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ও
ওকে, সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো। অর্থাৎ আমার প্রবলেম যেটা দেওয়া থাকবে সেটাকে সামান্য ভগ্নাংশ করতে হবে, আবার দশমিক ভগ্নাংশ করতে হবে। সামান্য ভগ্নাংশ বলতে সাধারণ ভগ্নাংশ বোঝায়। ওকে, তাহলে আসলে প্রথম প্রবলেম 2 এর ক নাম্বার বলছে যে 45% শতকরা দেওয়া থাকবে। এখন সকল প্রবলেমগুলো কিসে দেওয়া থাকবে? শতকরা দেওয়া থাকবে, আর সেটাকে আমরা সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আসলে 45%কে কিভাবে করব? 45% মানে কি? 100 ভাগের 45, তাহলে কত হবে? 5 দ্বারা কাটলে 9 আর 5 দ্বারা কাটলে 20, অর্থাৎ 20 ভাগের 9। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। আবার যেহেতু দশমিক ভগ্নাংশ করতে বলছে, 45% মানে কি? 45/100, তাহলে কত হবে? 0.45। সো সিম্পল। 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডানে যায়, আর 100 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু 2 ঘর বামে আসে। আর পূর্ণ সংখ্যায় দশমিক নাই মানে হচ্ছে সবার শেষে আছে। তো সবার শেষে আছে মানে কি 45 এর পরে আছে, তো এখান থেকে দশমিক বিন্দু 2 ঘর বামে আসবে 2 শূন্যের জন্য। তো 2 ঘর বামে নিয়ে আসো, 1 ঘর 2 ঘর, এই জন্য আমি 45 এর আগে দশমিক দিয়েছি। আর সামনে শূন্য দিলে দিতে পারো, না দিলে সমস্যা নেই, কিন্তু দশমিক বিন্দুটা ভালো করে বোঝার জন্য সামনে শূন্য দিলে ভালো। এবার আসো খ নাম্বার। খ নাম্বার প্রবলেমটা কি? খ নাম্বার প্রবলেম বলছে 12 সমস্ত 2 ভাগের 1%। 12 সমস্ত 2 ভাগের 1%, 12 দুগুণ 24 আর একে 25/2%। তো এটাকে আমরা কি করব? ভাঙাই দিতে হবে, তাই না? সাধারণ সামান্য ভগ্নাংশ করতে। পার্সেন্ট মানে কি বলতো? পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের 1, 4 25 100, তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 8। এখন আসো 1 কে 8 দ্বারা ভাগ করতে হবে। আদৌ কি পসিবল? পসিবল না, তাই না? তো আসো ভাগ করে দেখি। তো 8 দ্বারা আমরা 1 কে ভাগ করব। তো 8 দ্বারা কি 1 কে ভাগ করা যায়? যায় না? যায়। দেখো দশমিক আসবে, তার প্রথমে আমরা কি করব? 8 দ্বারা যেহেতু 1 কে ভাগ করা যায় না, এই জন্য 0 বার দিব। তাহলে 0, 8 আর 0 গুণ করলে 0 হয়। 1 নাম্বার দশমিক যেহেতু ভাগ করা যায় না, দশমিক দিয়ে একটা 0 নিব। 8 একে 8 থাকবে কত? 2 20, 8 2 গুণ 16, 4। দশমিকের জন্য তো একটা করে 0 পেতেই থাকবো, তাই না? কত হলো? দশমিক। ও আচ্ছা, আমাদের দশমিক ভগ্নাংশ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আবার এটাকে যখন দশমিক ভগ্নাংশ করবো কত হবে? 0.125। এটা মানে তো এটা, তাই না? তো এটা সমান সমান এটা। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এবার আসো গ নাম্বার। গ নাম্বার কি? গ নাম্বার হচ্ছে 37 সমস্ত 2 ভাগের 1%। 37 সমস্ত 2 ভাগের 1%। তো 37 সমস্ত 2 ভাগের 1%, এটাকে আমরা কি করব? সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। 37 দুগুণ কত হয় জানি? 35 দুগুণ 70 আর 2 দুগুণ 4, তাহলে 74। 74 আর একে 75 আর নিচে 2, পাশে পার্সেন্ট। তো 75/2 গুণ পার্সেন্ট মানে কি? 100 ভাগের 1। 3 25 75, 4 25 100, উপরে 3 আর নিচে কত? 4 দুগুণ 8। এবার আসো, আগের বার 1 কে 8 দ্বারা ভাগ করেছি, এবার 3 কে 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তো 3 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় একটু দেখি। 8 দ্বারা 3 কে ভাগ করব, 0, 3 দশমিক দিলে 0, 3 8 24, 6 0, 5 8 কত হয়? 6 বার দিলে 6 8 40, 7 বার 7 8 56, 7 বার দিলে 56, 40, 0 দশমিক কত হয়? 0.375, আচ্ছা দশমিক 0.375। আচ্ছা এটা তো পরে লিখবো আমরা, আবার দিয়ে লিখবো। আবার 8 ভাগের 3 সমান সমান 0.375। এখানে আমাদের কি আছে? মিশ্র ভগ্নাংশ দিয়ে পার্সেন্টেজ দেওয়া, ভগ্নাংশ শতকরার জন্য দেওয়া আছে দেখে আমি এটা থেকে আমরা শতকরা কি করলাম? দশমিক ভগ্নাংশে প্রবেশ করলাম। ওকে, ঘ নাম্বার দেখো। ঘ নাম্বার কি বলছে? লাস্টেরটা 11 সমস্ত 4 ভাগের 1। 11 সমস্ত 4 ভাগের 1%। 44 আর একে 45/4%। সো 45/4 আর দশমিক ভগ্নাংশের জন্য কি দিব? পার্সেন্টের জন্য 100 ভাগের 1। কাটাকাটি করো, 5 9 45, 5 20 100, উপরে 9 আর নিচে কত? 80। এটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ। এটাকে দশমিক ভগ্নাংশে প্রবেশ করবো। আবার 9/80, তো 9 কে 80 দ্বারা ভাগ করো,
9কে যদি 80 দ্বারা ভাগ করি যায় না তো, তাই না? এই জন্য কী করবো আমরা, শূন্যবার দিব। 0 9 দশমিক দিলে একটা শূন্য পাবো, একবার দিলে হয় 80 থাকবে 10 একটা শূন্য, আবার একবার দাও 80 থাকবে 20 আর একটা শূন্য পাবো, দুইবার দিলে 160 40 শূন্য, পাঁচবার দাও 0.1125 0.1125। ওকে, 2 নম্বর আমাদের ফিনিশড। পরেরটা চলো 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর কি বলছে একটু দেখে নাও তোমরা, কি করতে বলছে। 3 নম্বর বলছে, ও কিছু বলেনি, সরাসরি বলছে। আচ্ছা, 3 নম্বরের ক কি বলছে দেখি। 3 নম্বরের ক বলছে 125-এর 5% কত। 125-এর 5%। তো 125-এর 5% মানে কি 5/100, কাটাকাটি করো, 5 20 100, আবার কাটো 5 দিয়ে, 4 5 20, 5 দিয়ে কাটে 5 25 125, তো উপরে 25 আর নিচে হচ্ছে 4, 4 6 24, 4/1। এটাই খ নাম্বার। এগুলো অনেক সহজ, তোমরা নিজেরাই পারো। খ নাম্বার কি বলছে দেখো, 3-এর খ 225-এর 9%। 225-এর 9%। ওকে, তো 225-এর 9% মানে কি 9/100, কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 100-এর মধ্যে 25 কয়বার যায়, 4 বার। সো 200-এর মধ্যে যাবে 4 বার 4 বার 8 বার, আর একবার 25 আছে, সো 9 বার। সো 9 আর 9 গুণ করলে কত হয় 81, নিচে 4 4 20 80, 4/1। ঠিক আছে, এবার আসো গ নাম্বার। গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে 6 কেজি চালের 6% কত। 6 কেজির 6%, 6 কেজির 6/100, 6 কেজির 6% দিতে বলছে না। হ্যাঁ, ওকে, কাটাকাটি করো, 3 50 25, 3 উপরে 9 আছে নিচে 25, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ এটাকে আর ভাগ করার দরকার নাই, অতএব 9/25 কেজি। এর আগে কোনো কেজি বা কোনো একক দেওয়া ছিল না বিধে আমি উত্তরে কোনো একক বা কেজি লিখে নাই, কিন্তু এখানে কেজি দেওয়া আছে, কেজির অংশ বা কেজির শতাংশ তো কেজি হবে। ওকে, এবারে লাস্ট ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বার বলছে 200 সেন্টিমিটারের 40% কত। 200 সেমির 40%, 200 সেন্টিমিটার এর 40/100, 4/10 20 80, অতএব সেন্টিমিটারের অংশ কি হবে, সেন্টিমিটারই হবে, 80 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, 4 নাম্বার দেখো, আমরা আজকে 4 নাম্বারই করব। 4 নাম্বার, মার্কার কই, 4 নাম্বার প্রবলেম। ক নাম্বার দেখো, ক নাম্বার বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত। সেই পিতা পুত্রের মতো 20 টাকা 80 টাকার শতকরা। আমাকে বলো যে কার সঙ্গে এর আছে, টাকা নাকি টাকার। টাকার, তো যেটার সঙ্গে এর থাকবে সেটা নিচে দাও, আর বাকিটা উপরে দাও, আর 100% দ্বারা গুণ করে দাও, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। সো 20 আর নিচে হচ্ছে 80 গুণ 100%, কত হবে 4 25, উত্তর হচ্ছে 25%। খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে 75 টাকা 120 টাকার শতকরা কত। তো লিখো 75 টাকা 120 টাকার কোনটার সঙ্গে এর আছে বলো, 120-এর সাথে, তো 120 নিচে দাও আর 75 করে দাও। আর শতকরা করার জন্য কি করতে হয় আমার চেয়ে তোমরাই ভালো জানো, 75/120 কি করতে হয় বলো, 100% দ্বারা গুণ করতে হয় 3। আচ্ছা, আমি 25 দিয়ে কাটতে পারবো না, সো প্রথমে আমি 10 দ্বারা কাটবো।
10 12। তো 3 দ্বারা কাটো, 3 4 12, 3 25 75, 2 2 গুণ 4, 5 2 গুণ 10, 5 25 125, নিচে 2%, কত হবে 6 2 গুণ 12, 2 2 গুণ 4, 2/1%। কাটাকাটি করার সময় তুমি তোমার মতো করে কাটাকাটি করো, ঠিক আছে? আমার চেয়ে ভালো কোনো হয় তোমার কাছে থাকতে পারে, তুমি তোমার মতো করে নিজের মতো করে কাটাকাটি করে নিও, বেটার। ব্যাস, দ্যাটস ইট। আমরা 4 পর্যন্ত সমাধান করে ফেলেছি। এরপর আমরা 5 থেকে 13 করব। ওকে, আমরা পরবর্তী লেসন এটা করব। আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।